এখানে সবকটা চপ রেডি হয়ে গেছে দেখুন। চপগুলো আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ওপরগুলো খুব মুচমুচে হয়েছে দেখুন, আর ভেতরে পুরটা দেখিয়ে দিচ্ছি দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা একটা চপের রেসিপি করে দেখাবো। আপনারা নর্মালি চিকেন চপ, এমনি নর্মালি চপ, অনেক রকম চপ খেয়েছেন, কিন্তু আজকে আপনাদের জন্য করে দেখাবো কাঁচা আম দিয়ে চপ, কাঁচা আমের চপ। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কীভাবে কাঁচা আমের চপ করছি পুরো রেসিপিটা দেখতে থাকুন। এখানে কাঁচা আমের চপের জন্য যা যা লাগবে আমি রেডি করে ফেলেছি। এবার রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা আমটাকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে করে, আর তার সাথে নিয়েছি 3টে আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এবার সবার প্রথমে আমি আলুটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে আলুটাকেও গ্রেট করে নিচ্ছি। এখানে আমি আলুটা গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটা একটা করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জোয়ান চা চামচের 4 ভাগের 1 ভাগ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চা চামচের, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ হিং। এর সাথে দিয়ে দিচ্ছি ময়দা আমি প্রথমে 2 চামচ দিচ্ছি, পরে যদি লাগে তাহলে আবার ব্যবহার করব। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে সব কিছু উপকরণগুলো দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখুন। এবার এটাকে আমি 10 মিনিটের মধ্যে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি, দিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, তার সাথে এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভেজে নিচ্ছি।
এবার এই আদা কাঁচা লঙ্কাটাকে আমি এই চপের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই আদা আর কাঁচা লঙ্কাটাকে এই আলুর পুরটার সঙ্গে ভালো করে আরেকবার মেখে নিচ্ছি। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এবার আমি বেসনের ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য যা লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এই একটা বাটির মধ্যে আমি বেসনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, এই বেসনটা দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো 2 চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, খুবই সামান্য একটু। এবার এটা আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আগে ভালো করে মিশিয়ে দিচ্ছি শুকনো অবস্থায় আগে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর ব্যাটারটা মোটা ব্যাটার হবে, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে বেসনের ব্যাটারটা রেডি করে নিয়েছি। দেখুন এটা ঘনত্বটা এরকম মোটা রেখে দিয়েছি। এবার এই বেসনের ব্যাটারটা নিয়ে আমি রান্নার ওখানে চলে যাচ্ছি। এখানে বেসনটা রেডি হয়ে গেছে। এবার চপের যে পুরটা রেডি করে নিয়েছি সেটা এবার আমি চপের আকারে গড়ে নিচ্ছি। আমি খানিকটা নিয়ে নিয়েছি। এবার হাতে নিয়ে এটা আমি বলের মতো গোল করে নিচ্ছি আগে, দিয়ে আমরা নর্মালি যেমন ভেজিটেবলের চপ খাই সেরকম আমি আকারে গড়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, গোল দিতে পারেন বা বলের মতোও করতে পারেন। আমি এইভাবে প্রত্যেকটা করে নিচ্ছি। এখানে সবকটা আমি চপের আকারে গড়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম তেলটা আমি 2 চামচ মতো বেসনের ব্যাটারে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার একটা করে চপের পুর নিয়ে আমি বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। সবগুলো এখানে আমি প্রথম ক্ষেপে 5খানা মতো দিয়েছি। এবার এগুলো আমি ভেজে নিই, আর বাকিগুলো এরকমভাবে ভেজে নেব। এখানে আমের চপগুলো একদম রেডি হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। এখানে সব কটা চপ রেডি হয়ে গেছে। দেখুন এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে,
এগুলো অবশ্যই ট্রাই করবেন, কারণ এখন আমের সিজন, আম থাকতে থাকতে এই আমের চপ অবশ্যই একবার ট্রাই করবেন। আর এগুলো মুড়ি দিয়েও ভালো লাগবে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও ভালো লাগবে। আপনাদের যদি এই চপের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য হয়েছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিও করার আপডেটটা আপনাদের কাছে চলে যায়। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু ভিডিও নোটিফিকেশান পান না, ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, তাহলে দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও। আর পারলে নোটিফিকেশানটা আর একবার অন করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই।